প্রথম নিয়ামতের কথা বলেছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইনসান হয়েছি, অর্থাৎ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর স্তর যেটা বলেছি সেটা হচ্ছে আমরা ইসলাম ধর্মের মধ্যে রয়েছি। তৃতীয় নম্বর যেটা সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে আমরা সুস্থ আছি। তারপরে আসেন চতুর্থ নিয়ামতের কথা বলি, আমার বক্তব্য শেষ করব, কারণ আমার শ্রদ্ধেয় দ্বিতীয় বক্তা সাহেব বসে আছেন, তাকে বসায় আমার কথা বলাকে আমি বেয়াদবি মনে করতেছি, তাই আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। চতুর্থ নাম্বার যেটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেখেছেন সেটা হচ্ছে আপনার সকল সমস্যা থেকে আপনার বেঁচে থাকা, বলেন সুবহানাল্লাহ। আপনার শরীরটাও সুস্থ আছে, ইসলাম ধর্মে আছে, মানুষ হইছেন, কোনো সমস্যা নাই। আপনি সমস্যার থেকে যদি না বাঁচতে পারেন, শারীরিক সমস্যা রয়েছে, এটার কথা তো বলেছি আলহামদুলিল্লাহ। মানসিক সমস্যা বলতে একটা সমস্যা রয়েছে না? দেখবেন আপনি এলাকার মধ্যে সুনামধন্য ব্যক্তি, কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে গীবতের মাধ্যমে আপনাকে পরিশেষে দেখা যায় সমাজের মধ্যে নিন্দার মধ্যে থাকতে হয়, ঠিক কিনা? এটা একটা মানসিক আপনার অসুস্থ যেটা বলে মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা থেকে যারা বেঁচে থাকতে পারে, আরো অনেক সমস্যা রয়েছে। ছেলে বিবাহ করাইতে গেলে বিভিন্ন ঝামেলা, মেয়ে বিবাহ দিতে পারে না, এরকমের ভালো একটা চাকরি খুঁজে পাচ্ছে না, বিভিন্ন সমস্যা। এই সমস্যা থেকে যারা মুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে এই সমস্যার থেকে বাঁচিয়ে রেখেছেন, এটা হচ্ছে চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ভাবে খাওয়া দাওয়া করান অথবা সুন্দরভাবে 4টা ডাল ভাত খাওয়ান, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? মানুষের জন্ম নেওয়া। দ্বিতীয় নাম্বার নিয়ামতের নাম কি? সবচেয়ে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করা। তৃতীয় নাম্বার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? শারীরিক সুস্থতা। চতুর্থ নাম্বার বড় নিয়ামতের নাম কি? মানসিক সুস্থতা। পঞ্চম নাম্বার বড় নিয়ামতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন চাইতে ডাল ভাত খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাই খাওয়ান এর মধ্যে আমরা নিজেদের জীবিকা সুন্দরভাবে চালাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। 5টা নিয়ামতের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মূলত কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা দুখানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আমাদের প্রত্যেকের আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।